নমস্কার, আমার নাম সুজন শাসমল। সাগর ব্লকে রুদ্রনগর অঞ্চলে কমলপুর গ্রামে আমার বাড়ি। এখন আমরা চলে এসেছি গঙ্গাসাগরে, বিষ্ণুপুরে এবং চণ্ডীপুরে আমাদের বুদ্ধদেব মণ্ডলদার বাড়িতে 2 বিঘে জায়গাতে কাদাতে সূর্যমুখী চাষ আমরা করব। এখন আমরা বিষ্ণুপুর থেকে 4 জন বৌদি এসেছে। ওনারা এই কি পদ্ধতি অবলম্বন করে সূর্যমুখী চাষ করছে আপনারা একটু সচক্ষে দেখুন। আমি দেখাতে বলবো রিঙ্কুকে যে আমরা সবাই জানি যে লাঙ্গল করে সূর্যমুখী লাগাতে হয়, কিন্তু আমরা একটি নতুন পদ্ধতি, আমরা এই পদ্ধতিটা কীর্তনখালীতে বেশ কয়েকদিন আগে আমরা করেছিলাম, যে কাদাতে একটা ছোট লাঠি নিয়ে সেটাকে 1 থেকে 1.5 ইঞ্চি গর্ত করে আমরা দেখুন পদ্ধতি মাফিক 1 ফুট দূরত্বে এবং দূরত্বটা হচ্ছে 2 ফুট করে আমরা সারিবদ্ধভাবে আমরা সূর্যমুখী লাগাবো। একদিকে সূর্যমুখী লাগাচ্ছে, ওদিকে মানে বীজ দিচ্ছে এবং একদিকে খদও দেওয়া হচ্ছে। আমি রিঙ্কুকে ওদিকে নিয়ে যেতে বলবো। দেখুন খুব সুন্দর পদ্ধতি অবলম্বন করে এই যে কাদাতে সূর্যমুখী, এটা কিন্তু আমাদের মানে বৃষ্টি বা প্রখর ঝড় হলেও এই সূর্যমুখী গাছটা পড়বে না। দেখুন আমি রিঙ্কুকে দেখাতে বলবো। দেখুন প্রতিটা খোপে খোপে আমাদের 2 থেকে 3টি করে বীজ নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা বীজ নিয়ে এসেছি। দেখুন এইভাবে 2 থেকে 3টি বীজ বৌদিরা দেখুন, এই দেখুন 2 থেকে 3টি বীজ আমাদের গর্তে দেওয়া হয়েছে। মাসিমাও দিচ্ছে, বিষ্ণুপুর থেকে সবাই এসেছে, ছোট ভাইও এসেছে, বহু মানুষ এখানে উদগ্রীব যে এই কাদাতে সূর্যমুখী চাষ কি করে হয়। বিষ্ণুপুর থেকে যে সমস্ত বৌদিরা এসেছে ওনাদের কাছ থেকে আমি কিছু শুনবো যে ওনারা এই পদ্ধতি। আচ্ছা বৌদি একটু বলুন তো। হ্যাঁ, বৌদিকে বলবো কিছু বলার জন্য। এই নতুন পদ্ধতি জানি না তো, আমরা শিখছি সবাই। আচ্ছা, তো যদি এই পদ্ধতি সাকসেসফুল হয় আপনি কি পরবর্তীকালে এই চাষ করতে আগ্রহী হবেন? হ্যাঁ করব। কি করবেন? চাষ করব। কি চাষ করবেন? সূর্যমুখী। এই কাদাতে আপনি প্রথম দেখছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিষ্ণুপুরে একজন বৌদি বললো, আপনার নাম? মামনি পাত্র, বিষ্ণুপুরে বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এখন আমি আমাদের একজন কৃষক, অভিজ্ঞ কৃষক বুদ্ধদেব মণ্ডল, উনি চণ্ডীপুরে বাড়ি। আমি ওনাকে বলবো, ওনারই জায়গা 2 বিঘে জায়গাতে কাদাতে সূর্যমুখী এখন আমরা গর্ত করে লাগাচ্ছি। সঙ্গে আমাদের সূর্যমুখী বীজ এবং জৈব সার আছে, ভার্মি কম্পোস্ট, এবং শোধন করেছি ট্রাইকোডার্মা সিউডোমোনাস দিয়ে। বুদ্ধদেব বাবুকে বলবো কিছু বলার জন্য। নমস্কার। ঘটনা হচ্ছে যে বর্তমানে তেল যে খাচ্ছি সব কেমিক্যাল মেশানো, তো আমাদের সুজন ভাই তার উদ্যোগ নিয়েছে কি নিজেরা যদি চাষ করে খাই খেতে পারি তাহলে খুব শরীরের পক্ষে অনেক উপকার হয়। তো আমাদের প্রায় 2 বিঘারও বেশি জমি আছে, ওটা আমরা চাষ করব এবং আপনারাও করতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর পদ্ধতি এবং অল্প খরচে কম খাটনি কম, ভালো হবে এটা আশা করছি। যদি হয় তাহলে আমরা পরের বছর পুরো এটা পুরো 100 বিঘা জায়গা আছে, এখানে পুরোটাই করবে বলছে বুদ্ধদেব বাবু। বলছে আমরা কৃষকদের নিয়ে আলোচনা করে আমরা এই কাদাতে সূর্যমুখী চাষ করলে আমাদের খরচও কম, খাটনিও কম, খুব তাড়াতাড়ি অল্প সময়ে আমাদের গাছ উঠে পড়বে। প্রাকৃতিক আগে লাগাতে পারি, আরো আগে মানে ধান কাটার পরেই আমরা লাগাতে পারি। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পাবো। তো আমরা নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের যে সমস্ত সায়েন্টিস্ট এবং ম্যাডাম স্যারেরা আছে আপনাদের বলবো আপনারা এই ফিল্ডটা ভিজিট করলে ভালো হয়। বিশেষ করে আমাদের সুখদেব বাবু, সাগর কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ ইউথ কালচারাল সোসাইটির সম্পাদক সুখদেব বাবু এবং যারা কাজ করেন সবাইকে বলবো যে এই ফিল্ডটা ভিজিট করার জন্য। কারণ নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের বীজ দেওয়া হয়েছে। বীজটা দেখুন, আপনাদের দেখাবো। বীজটা এরকম কলা হয়েছে, এই তো ট্রাইকোডার্মা সিউডোমোনাস সমস্ত কিছু ঔষধপত্র দিয়ে আমরা মিক্সড করে লাগিয়েছি। এই যে সূর্যমুখী বীজ দেখুন, আপনারা সচক্ষে দেখাবো, খুব সুন্দর বীজ হয়েছে। বেশ কিছু কৃষক এখানে ধান চাষ করেছে, বলছে আমাদের জায়গার পরিমাণ কম তাই আমরা খরাটিতে ধান চাষ করেছি। বৌদিরা সকাল 7টা থেকে এসে এখানে চাষ করছে। ওখানে রঘুদার ঘরে বৌদি সকাল থেকে এসেছে, খুব কষ্ট করে। রঘুদা সাগরে কাজ করছে গেছে 3টের দিকে, আর তার বৌদি 7টার দিকে এসছে। দেখুন, ছেলেরা 3টের দিকে বেরিয়ে গেছে সাগরে, আর তার স্ত্রী এখানে 7টার দিকে কাজ করতে এসছে। দেখুন, একটু দেখাবো। বৌদি খুব লজ্জা করেছে, কোনো টেনশন নেই বৌদি। এখানে আমাদের জৈব সার উপস্থিত আছে। দেখুন, জৈব কিন্তু আমাদের সমস্ত কিছু জৈব দিয়ে আমাদের চাষ হয়, তাই জৈব আমাদের সবসময় আমরা জৈব দিয়ে কাজ করি। কারণ রাসায়নিক সার দিয়ে ফলন করলে আমরা বীজ খেতে চাই না, তাই আমরা জৈব সার দিয়ে আমরা যে বীজটা দিচ্ছি বীজের উপরে জৈব সার দেবো। তার পরের দিন আমরা জল দিয়ে পুরো মাঠটাকে ভিজিয়ে দেবো যাতে গাছটা একটু তাড়াতাড়ি বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে। আপনারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে আরও প্রচুর পরিমাণে এই সূর্যমুখী চাষ করুন। কারণ আমরা যে খাচ্ছি বীজ এবং আমরা খাবো অর্গানিক, রাসায়নিক সার না ব্যবহার করে আমরা জৈব সারে চাষ করতে আগ্রহী হব। এটাই আমাদের
প্রতিজ্ঞা